আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে নাই তাকবীর। আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কিনা? আজকে যে খানকার মাজমায়ে মাহফিলে বসছি আল্লাহ জানে কিনা? আমি কোন নিয়তে বসছি আল্লাহ জানে কিনা? আমার অন্তরের দিলের খবর আল্লাহ জানে কিনা? আমি অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে কিনা? কয় সিলিম টানি আল্লাহ জানে কিনা? কার দোকানে লুটতাস কই খাতিস আল্লাহ জানে কিনা? কার বাগানে গুয়ে চুর করি খেয়ে আল্লাহ জানে কিনা? কার পুকুরির মাছ খাওয়া নাকি চুর করি আল্লাহ জানে কিনা? সব যাবে, সব জায়গায় ফাঁকি দেওয়া যায়, রব্বিল আলামিনের দরবারে ফাঁকি দেওয়া সম্ভব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات. صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين. أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا سلت كوسها وسمى شهرها وأحسنت فرجها وأتت بلاغها فقد قلوم الأيم أبواب الجنة الشآت. أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم Allah
সবাই বলে আজ আমাদের খুশির দিন, আসিল ভবে আমেনার কোলে রহমাতুল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা আহারে দরদি নবী কোথায় রইলেন পরিয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নত। সালাম দেওয়া কি? আরো জোরে বলি, আর একটু জোরে বলি। সালাম দেওয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। বাপজন, এই কথাটা কেন বললাম? বর্তমান যুগটা হলো আধুনিক যুগ, বর্তমান যুগটি হলো সায়েন্সের যুগ, বর্তমান যুগটি হলো ইকোনমিক্সের যুগ, বর্তমান যুগটি হলো পলিটিক্যালের যুগ, বর্তমান যুগটা দেয়ার ইজ নো ডিপেন্ডেন্সি টু সিনেমার যুগ। যে যুগে যে জামুনায় বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে, বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না এটা হিন্দু বাবার মেয়ে। যখন ঠিক না বেটি? আব্বা আমার সোনা চাই, সেই জন্য বললাম এই জামানা ইমান কিনে কবরে যাওয়া বড় ভয়ানক হয়েছে। বন্ধু, সেই জন্য আমি সালাম দিলাম। সালামটা হলো সুন্নত। একটা রসুলের সুন্নত যদি আমল করতে পারি, একটা নবী সুন্নতকে যদি মক্রে করতে পারি, ভালোবাসা রাখতে পারি, রসুল বলল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। নাই তাকবীর। আমার নবী বলল যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে আমি নবী কথা দিলাম সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যদি কোন সুবহানাল্লাহ। আব্বাজান সোনার চাঁদরা, আমি আর একবার সালাম দেব, এতে রসুলের সুন্নতের ভালোবাসা বেশি এসে যায়। আসসালামু আলাইকুম। যা হোক, আজকে এই শিলাপানি কেরামতিয়া খানকার আজকে ধর্মীয় সভার সুনাম ধন্য জৈনপুরী হুজুর কেবলা সাহেবকে আমি সর্বপ্রথম সালামটা দিলাম। তারপরে সালাম দিলাম আজকের সবার সুনাম ধন্য সভাপতি মহাশয়কে সালাম দিলাম। আরো সালাম দিলাম আকাশে তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দা আড়ালে থাকা, নীরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুপুগণ, মাসিগণকে আরো সালাম দিলাম। আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তাকে একটু আল্লাহকে ডাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু। আব্বা জান্নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন কে? আল্লাহ। জাহান্নামের মালিক কে? আল্লাহ। তাহলে আমরা শিলাপানির মানুষ, কিয়ামতে খানকা যারা হুজুরের ভক্তগণ আছে তারা আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই? জান্নাত কে যাইব? হাত তুলি দেখান। জান্নাত তো আমি যাবো ইনশাআল্লাহ। তাকবীর লাগান। নাই তাকবীর। আব্বা রে হাত তুললে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? জোরে কর। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ির সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাইকা বুইলাল্লাহু তাআলা, নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলো কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। নাই তাকবীর, নাই তাকবীর। আব্বা পৃথিবীর সব ওলিদের ওলি, সব আউলিয়াদের আউলিয়া। তার বাবা ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। আল্লাহ তার ছেলে হলো পৃথিবীর সব ওলিদের ওলি, সব আউলিয়াদের আউলিয়া। আল্লাহ তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মা বলছে, আব্দুল কাদের রে, বিনা উজরে যদি এক ওয়াক্ত নামাজকে নষ্ট করে দাও, আল্লাহর ওলি হওয়া বড় কঠিন হয়ে যাবে। আব্বা শোনারা, আব্দুল কাদের জিলানী গৌসুল আজম রহমাতুল্লাহ জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। বাবা অত সহজ? মুসলমান 2.5 ঘন্টা দোকানের মধ্যে গিবত করে নামাজির, গিবত করে মুটুফিয়ালার, গিবত করে মাওলানা মৌলবী, গিবত করে পিসামামি সাহেবের। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2.5 ঘন্টা দোকানে গিবত করে রে। 10টা মিনিটের জন্য ওই মুসলমানের ভাগ্যে জোহরের নামাজটা পড়ার ভাগ্য হলো না। যেরকম ঠিক না বেটি? তো মুসলমানের গজব না আসবে তো কার গজব আসবে? যেরকম ঠিক না বেটি? তোমারই দুনিয়ায় দুশ্মনী নিলাম, সে দেখো রহমান, কাফের হাততে নিধন হইতাছে
কি করে মুসলমান তোমাকে ভুলিলাম নবী কো সারিলাম তোমাকে ভুলিলাম নবী কো সারিলাম তাই তুই এত অপমান কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম কোরআন ভুলিলাম হাদিসও সারিলাম তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান যেরকম ঠিক না ঠিক যেরকম ঠিক না ঠিক একটা সাথে কথা কর নাক ফাটে দিন চিনিস নেই কোন বক্তা আসছে আবারা মুসলমানের গজব কেন আসে মুসলমানের বাড়িতে টিভির কভার আছে মুসলমানের বাড়িতে নেফির কভার আছে বালুশের কভার আছে টি টেবিলের কভার আছে ড্রেসিং এর কভার আছে মোবাইলের কভার আছে কত বাবা মুসলমানের বাড়িতে কোরআনের কভার আছে জোরে কোন আছে একটা কোরআন যদি পরিবেশ জানে 3 মাসে পড়ে তা ওই যে এখন প্লেন তক্কা তুই যে চৈত্র মাসে বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পাতা দেখা না যায় জোরে কোন ঠিক না ঠিক কারণ মুসলমান তো হালাল হারাম বোঝে না মুসলমান এক গ্লাস খাইলে পাগলা কুটতে হয়ে যায় তোমার জায়গা তো নাই শিলে পানি লক্ষ্মীপুরে নাই বা আমার বক্সিহাটে আছে বা এক গ্লাস খাইলে না পাগলা তাই বেড়ে বাড়ে যায় না ঠিক না বেশি এক গ্লাস খাইছে বাবু কি যে ট্যাবলেট খাইলে বাপ চোখগুলো খালি ভোটা কুত্তের মতন যখন ঠিক না বেটে এদিকে বাবা তো চোখকে নাম হয়েছে না কি কোচ মায়ের রাজা বন গয়া যেরকম ঠিক না ঠিক হ্যাঁ যেরকম ঠিক না বেটে মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি সুদ না খায় মুসলমান যদি তাস না খেলায় যদি মুসলমান ট্যাবলেট না খায় যদি মুসলমান ড্রাগস না খায় তাহলে ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে যেরকম ঠিক না ঠিক কিন্তু মুসলমান এখনো হালাল হারাল বুঝল না হালাল বুঝল না আব্বারে সোনার স্যার যেদিন তোর বাপকে ঘাড়ি করে নিয়ে গেছো সেদিন আলেমের কাছে তুমি কান্দি কান্দি বলছো হুজুর আর কোনোদিন আমি নামাজটা নষ্ট করবো না তোর বাপকে মাটি দেওয়ার পরে সব ভুলি গেলা তারপরে তোর মাকে যেদিন কবরে নিয়ে গেল ওই দিন তুমি কান্দলা তারপরে তুমি 10 বছর ভুলি গেলা রে যুবক রে যেদিন তো কবরে নিয়ে যাবে সেই দিন কানবা গ্রামের মানুষ তোর ছেলে মেয়ে কেউ শুনবে না বাবা আজাল কখন আসবে তোর বাবার কাছে আগে আসবে না তোর কাছে আগে আসবে আজাল তোর মার কাছে আগে আসবে না তোর কাছে আগে আসবে আজাল তোর বড় ভাইয়ের কাছে আগে আসবে না ছোট ভাইয়ের কাছে আগে আসবে এই শোনা আজাল কেউ কেউ বলিস না ওই মুসলমানটা যদি আল্লাহকে ভয় করত ওই মুসলমান কোনদিন নাপাক বস্তু মুখে দিত না যেরকম ঠিক না বেঠিক হক্কানি অলির কাছে গেলে অলি সাহেব বলতো বাবা রে হারাম খাস না বাবা হারাম খেলে তো জীবনটা নষ্ট হয়ে যাবে আব্বা শুনে রাখো একদিন আবু জেহেল পাহাড়ের চূড়ার দিকে তফসির আছে রে পাহাড়ের চূড়ার দিকে যেতেছে ঘুরতে যেতেছিলাম আবু জেহেল লক্ষ্য করে দেখে একটা ছেলে পাহাড়ের টিলে উঠে আর নামে আবু জেহেল মনে করলো কে রে এই পাহাড়ের টিলের থেকে উঠে আর নামে কে রে পড়ে গেল তো কষ্ট পাবে আবু জেহেল চিনতে পারে নাই ওটা কে আবু জেহেল দ্রুত বেগে যায় দেখে ওটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু জেহেল বলছে মোহাম্মদ রে
এখানে কি করো? নবী বলতে চাচা সব বন্ধুদের বাবা সে ডেকে ডেকে নিয়ে যায়, আমার আব্বাটা কেন আসে না? ও গো চাচা সবাই আব্বা করে ডাকে, আমার আব্বাটা কোথায়? আবু জাহল বলছে মুহাম্মদ তোমার আব্বা যখন তোর মার পেটে তুমি 6 মাসই গর্ভবতী ছিলে তখন তোমার আব্বা ইন্তেকাল করেছে। মোহাম্মদ রে চল বাড়ি থেকে চল, বাড়ি যাই, আয় বাড়ি থেকে চলে যাই। বিশ্ব নবীকে ডেকে আনলো। আবু জেহেল মোহাম্মতের উটটা যেটা দিয়ে সওয়ার করে আবদান করে, আবু জেহেল উঠকে বলে উঠ বসি যা, আমার পিছনে মোহাম্মদ বলবে, বাড়িতে পৌঁছে দেবো। উঠ বসে না, এই উঠ বসবা না, বসি যা। উঠ লাফালাফি করে। আবু জেহেল মোহাম্মদ উঠ এমন জোরে চাবুক মারা শুরু করলো, মারতে মারতে উটের অস্তিত্ব নষ্ট করে, তবু উঠ বসে না। আর উঠ বলে আল্লাহ আল্লাহ আমার জবান খুলি দে, আমি আবু জেহেলের গোলাম হইতে পারি কিন্তু বিশ্ব নবীকে আমি আবু জেহেলের পিছনে বসে নিতে পারবো না। আল্লাহ ইনি হবে রহমতের নবী, ইনি যদি আবু জেহেলের সামনে বসে তাহলে আমি বসবো। সুবহানাল্লাহ। আল্লাহ উটের চোখের পানি, আল্লাহ উটের জবান খুলে দিলেন। উঠ বলছে আবু জেহেল রে যত মারো ততই দেব পিঠি আগে, কিন্তু বিশ্ব নবী তোর পিছনে বসে নেব না। হে আবু জেহেল ইনাকে চেনো না, ইনি তো হবে সারা জাহানের নবী, ইনি হবে রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি আবু জেহেল না চিনতে পারো, তুমি না মানতে পারো, আমি একটা উট হয়ে চিনি, ইনি হবে আখিরি জামানার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বাধ্য হয়ে গেলেন নবীজিকে সামনে দিকে নিবে। আস্তে করে নবী সামনে উঠলেন, আবু জেহেল পিছনে উঠলেন। উঠ দাঁড়ে গেলেন, আবু জেহেলের বাড়ি মুখে রওনা হলেন। বাড়ির সামনে নামে দেখ আবু জেহেল ঘরে যা বলে, বেবি রে কেন আমার পোষণা উঠতে তুমি আদর করো, আমিও আদর করে গেলে। ওই বেবি এই মোহাম্মদ ইনার প্রশংসা আমার উটটা পর্যন্ত করে, ইনি বলে আখিরি জামানার নবী হবে। বিবি রে তোর কি বিশ্বাস হয়? আবু জেহেলের বিবি বলছে হ্যাঁ আমার বিশ্বাস হয়। যেরকম সুবহানাল্লাহ। আব্বারে একটা বনে হরিণ, একটা যদি মরুভূমির উট যদি নবীকে চিনতে পারে, একটা নবীর উম্মত হইয়া একটা নবীর ভালোবাসা চিনতে পারলো না, একটা নবীর সুন্নতকে ভালোবাসা দিতে পারলো না। যেরকম ঠিক নবীটি দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কম দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরার দিনে উম্মতের বিনে, হাসরার দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না।
নবী আমার 63 কাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতি 63 কাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না আর আসবে না বাবা সেই নবী জগতে আসবে আরো আসবে গো এই যে নবী যা বলি গেছে আমরা মানবো কিনা আমরা মানি চলবো কিনা আবার শোনা চান আল্লাহ রাসূল বললেন মিনুনা হাদুকুম হাত্তা কুনা খাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের ত্যাগী আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না ও আমার শিলা পানির মা বলেরা আমারা শুনে রাখো মা ও মা বোনেরা বহুত মা বোনে শিয়েছেন হুজুরের খানকায় মা আল্লাহর অলির খানকায় শিয়েছেন মা আল্লাহ রসুল কি বলল শোনো আল্লাহ নবী বললেন আলমার আতুইদা সাল্লাত খামসাহা আমার রসুল বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার রসুল ওয়াসামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে আমার রসুল বলল হাসানা ফারজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে আমার রসুল বলল আতাত বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে আমার নবী বলো ফাঁকা দেখো মানাই আবু আবিল জান্নাতির সাথ নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে দেখুন সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ কিন্তু বাবা ডিজিটাল যুগে ডিজিটাল মহিলারা স্বামীকে মানে না যেরকম ঠিক না ঠিক বাবারে বর্তমান যুগে চিনা যায় না এটা মুসলমানের বাড়ি মুসলমানের মেয়ে বাজার ঘাটে যাবেন আব্বাস চিনক তো বড় কঠিন হয়ে যায় ওয়াজ করি বাড়ি গেছিলাম গেটের সামনে গাড়ি থুয়ে সালাম দেয় আলেমদের অভ্যাস আছে বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢোকা খায় কাজে থাকবা নাই থাকতো এরকম ঠিক না ঠিক সালাম দিলাম আমার বাড়ি আলী হোম মিনিস্টার দরজা খুলি দিল আমাকে বলে আনসারির আব্বা ওয়াশ করিয়ে আসলেন দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো আমি কি আনসারের আব্বা কোষ করে হুজুর কবর বসনি আমি হাই স্কুলের মাস্টার বেশিরভাগ সব হিন্দু মেয়ে সবাই মোক হুজুর কয় কাইও মোক সার কয় না স্টাফ গুলো হুজুর কয় হাট মাস্টার হুজুর কয় তোর হুজুর করলে কি হয় ওয়াজ করি মাথা খারাপ হইল নাকি রে বাপ সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় আমির সাহেব হওয়া যায় সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায় সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায় সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায় সব জায়গায় দারগা সাহেব হওয়া যায় সব জায়গায় ওসি সাহেব হওয়া যায় সব জায়গায় কাউন্সিলর বুড়ে হওয়া যায় কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন যেরকম ঠিক না বিধি কোনোদিন যদি কোনো দারগা বাড়িতে কয় সার ভাত খাও বউ কোনদিন কয় সার ভাত খাও কয় সার মারাছিস কয় খান্তা খাও ঠিক না কয় খান্তা খাও ওটি সার তো হয়ে সার করবে তো হুজুর করবে ওই হুজুর মারাছি অতীত তোর হুজুর ঠিক না বেটে মা বোনের আম্মারা ও মা শুনে রাখো মা আল্লাহ রসুল প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা মা বোন